নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। দেশি মোরলা মাছের বাটি চচ্চড়ি। দেশি মোরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম মোরলা মাছ, দেশি মোরলা মাছ। মোরলা মাছগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। এবার আমি এই আঁতগুলো কিন্তু বের করে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মোরলা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে মোরলা মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। মোরলা মাছগুলো আমার কিন্তু লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এদিকে একটা বাটি আমি নিয়েছি, এর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি বাটি চচ্চড়ির জন্য। তো আমি প্রথম নিয়েছি 1 চামচ কালো সর্ষে, নিলাম আমি 2 চামচ সাদা সর্ষে মানে হলদে সর্ষে, দিয়ে আমি জল দিয়ে সর্ষে 1 চামচ কালো সর্ষে 2 চামচ আমি হলদে সর্ষে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। প্রায় 6 মিনিট মতো জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু এই সর্ষেটা ভালোভাবে স্মুথভাবে পেস্ট হয়ে যাবে। তাই স্মুথভাবে পেস্ট করার জন্য আমি ভিজিয়ে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব। মোরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি মোরলা মাছের বাটি চচ্চড়িটা করে নেব। আপনারা চাইলে স্টিলের কৌটাতেও করে নিতে পারেন। আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দুটো আলু আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, 2টো আলু, সেই আলু দুটো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আলু দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু মেলিয়ে নিলাম। এবার আমি 2টো টমেটো, মাঝারি সাইজের টমেটো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ আলু টমেটো একসঙ্গে কিন্তু হাতে মাখিয়ে নিলাম। একটা হাতে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে ভালো করে কিন্তু আবারও মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ হলদে সর্ষে নিয়েছি, দিয়ে আমি স্মুথ করে কিন্তু সর্ষে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি আবারও। মাখানো হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি তেল। আমি মোরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য সর্ষের তেল নিয়েছি। যেহেতু আমি দেশি মোরলা মাছটা ভাজছি না, সেহেতু আমি কাঁচা সর্ষের তেলটা দিয়েই কিন্তু রান্না করছি, তাই সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। তো আমি প্রায় 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে
ভালো করে আমি আবারও হাতে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চামচ দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা একটু বেশি দিয়ে কিন্তু রান্না করলে তাতে কিন্তু খেতে, এই বাটি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে, টেস্টটা কিন্তু দারুণ লাগবে। এইভাবে যদি কড়াইতে বাটি চচ্চড়ি করা হয় মোরলা মাছের, খেতে কিন্তু খুব সুন্দর একটা লাগবে, দারুণ একটা টেস্ট লাগবে। তো আমার কথা বলতে বলতে মাখানো হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে মিক্সিতে সর্ষে বেটে রেখেছিলাম, সেই ধোয়া জলটা আমি, সর্ষে বাটা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার একটু চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। লাস্টে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 5টা কাঁচা লঙ্কা। এবার লাস্টে যেটা বাকি আছে, সেই মোরলা মাছ, যেই দেশি মোরলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি করব, সেই দেশি মোরলা মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটা চামচ দিয়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি। ভালো করে আমি সব কিছুর সঙ্গে কিন্তু এইভাবে মোরলা মাছটা আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা চাপাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিচ্ছি, অন করে দিলাম। প্রথমে আমি এই চাপাটা দিয়ে কিন্তু 3 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর হাই ফ্লেমে রান্না করার পর ফুটে উঠলেই কিন্তু আমি তারপর লো ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি। ফুটটাও উঠেছে, কিন্তু আমি চাপাটা খুললাম না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি এইভাবে চাপা দিয়ে। যেহেতু আমি মোরলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেহেতু আমি মোরলা মাছগুলো লাস্টে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। হাই ফ্লেমে 3 মিনিট, তারপর লো ফ্লেমে আমি 10 মিনিট কিন্তু এইভাবে চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। চাপা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে এই আমার দেশি মোরলা মাছের বাটি চচ্চড়ি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি অল্প ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার যে একটা সুন্দর ফ্লেভার, একটা সুন্দর গন্ধ, তো এই মিলেমিশে প্রায় এই বাটি চচ্চড়ির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। ধনেপাতাটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি প্রায় 3 মিনিট লো ফ্লেমে, 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। কুচানো ধনেপাতা দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু আমি লো ফ্লেমে আবারও রান্নাটা করে নিয়েছি একটা চাপা দিয়ে। চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ ছেড়েছে, একটা ফ্লেভার ছেড়েছে, এর ফলে ধনেপাতার বাটি চচ্চড়ি, এর ফলে এই বাটি চচ্চড়ি মানে মোরলা মাছের বাটি চচ্চড়ি একটা সুন্দর গন্ধ কিন্তু ছেড়েছে। তো আমি এই একটা চামচ নিলাম, দেখুন আমি আলুটা দেখাচ্ছি, দেখুন কীরকম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। মাছগুলো কিন্তু কুক হয়ে গেছে। তো মাছগুলো ভালো করে কুক হওয়ার জন্য বা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি সেই সর্ষে বাটা মিক্সিতে যে সর্ষে বাটা জলটা ছিল, সেই জলটা একটু দিয়ে দিয়েছিলাম বেশি করে, যাতে ভালো করে মোরলা মাছগুলো কুক হয়ে যায় এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন রান্নাটা আমার হয়ে এসছে, মোরলা মাছের বাটি চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। তো এই সময় আমি দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিলাম।
একটা চাপা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আবার আমি একটা চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার এই দেশি মোল্লা মাছের বাটি চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। গ্যাসটা অফ করে আমি 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম চাপা দিয়ে। দেখুন চাপা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে আমার এই দেশি মোল্লা মাছের বাটি চচ্চড়িটা। দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে যদি কড়াইতে দেশি মোল্লা মাছের বাটি চচ্চড়ি করে খাওয়া হয়, কিন্তু এর স্বাদটাই কিন্তু খুব একটা অনবদ্য। তো বন্ধুরা, আপনারা এইভাবে মোল্লা মাছের বাটি চচ্চড়ি কড়াইতে করে একবার ট্রাই করে দেখতে পারেন। তো অন্য কোনো রেসিপি আর প্রয়োজন হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। ওই একটা রেসিপি দিয়েই কিন্তু গরম ভাত, এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না, গরম ভাতে জাস্ট জমে যাবে। তো আমার এই আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এইভাবে বন্ধুরা প্রত্যেকে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, তাহলে আমি নতুন নতুন রেসিপি দেখাতে উৎসাহ পাবো। আজকের মতো বাই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। প্রত্যেকে আমার এই মোল্লা মাছের বাটি চচ্চড়ি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাই।